হযরত লুকমান হাকিম তার ছোট বাচ্চাকে নসিহত করে, বেটা যখন তোমার উপর মুসিবত আসে তখন তুমি ধৈর্য ধারণ করবা। ছোট বাচ্চা তো সে বোঝে না, বলতেছে বাবা বিপদ আসলে ধৈর্য ধারণ কেমনে করব, আমাকে একটু বোঝান, আমি বুঝিনি। সন্তান বুঝতে চাচ্ছে বাবা কেমনে ধৈর্য ধারণ করব বিপদ আসলে। এবার লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা চলো অমুক গোত্রের মধ্যে একজন নবী আছে, তার সাথে একটু দেখা করে আসি, একটু দেখা করে আসি, একটু দিনের মুযাকারা করে আসি। হযরত লুকমান হাকিম তার ছোট বাচ্চাকে সাথে করে মরুভূমির মধ্যে দিয়ে যায়। কিতাবের মধ্যে আসছে 3 থেকে 400 কিলো পথ অতিক্রম করতে হবে। কিছু দূর যাইতে যাইতে হযরত লুকমান হাকিম যায়, তার সন্তানও তার সাথে যায়। হযরত লুকমান হাকিমের সন্তান আগে আগে চলে যায়, মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু দূর যাইতে যাইতে হঠাৎ করে দেখে সন্তান কান্নাকাটি করতেছে। এ বেটা তোমার কি হয়েছে, কান্নাকাটি করো কেন? সন্তান বলে, বাবা আমার পায়ের মধ্যে একটা মরা প্রাণীর হাড় ঢুকে গিয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। হযরত লুকমান হাকিম সফর করতেছে 3 থেকে 400 কিলোমিটার পথ। মধ্যে এই ঘটনা ঘটে গিয়েছে। ওইখানে তাবু গেড়ে দীর্ঘ সময় অবস্থান করে সন্তানকে কাঁধে করে নিবে সেই সুযোগ নাই। ওখানে বসে আল্লাহর কাছে দোয়া করে হযরত লুকমান, ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দেন, ভালো করে দেন। এইভাবে 1 দিন 2 দিন চলে যায়। ওয়াকিয়ার মধ্যে আসছে হযরত লুকমান যখন এইভাবে দোয়া করতেছি, দেখে যে তাবুর মধ্য দিয়ে একটা উজ্জ্বল আলো আমার সন্তানের দিকে দাবিত হলো। কিছুক্ষণ পর দেখতেছে সন্তান আগের ন্যায় আবার সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম সন্তানকে বলল, বাবা তোমার এই অসুস্থ থেকে সুস্থ কেমনে হয়লা? সন্তান এবার বাবাকে বলে, বাবা আপনাকে আমি বলেছিলাম বিপদ আসলে ধৈর্য ধারণ কেমনে করতে হয় আমাকে একটু বুঝান। আজকের এই ঘটনার পরে আমার জানা হয়ে গেছে ধৈর্য ধারণ করার ফল বড় মিষ্টি। যখন আমার পায়ের মধ্যে হাড়টা বেঁধে গিয়েছি, আপনার সাথে সফর করতেছিলাম বাবা, আমি তো ছোট বাচ্চা, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, যার পরিচয় তিনি দিল আমি জিব্রাইল। তিনি এসে আমার পায়ের মধ্যে হাত বুলাইয়া দিল, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিল। শুধু এখানেই শেষ নয়, জিব্রাইল আমিন এটাও বলে গিয়েছে আমার কানে কানে, ও গো ছোট বাচ্চা, তুমি আর তোমার বাবা যেই নবীর কাছে দেখা করতে যাইতেছিলা, ওই নবীর উম্মতরা নবীকে মানে না, যার কারণে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে আসমান থেকে শিলাবৃষ্টি নাজিল করতেছে। ওখানে গজব শুরু হয়ে গিয়েছে। ওইখানে যদি তোমরা যাও তাহলে তার মধ্যে তোমরা শামিল হয়ে যাবা, ওই মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাবা। এই জন্য আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে তোমাদেরকে হেফাজত, যে যত বেশি আল্লাহ তাআলার কাছে দামি হবে, যাকে আল্লাহ তাআলা যত বেশি প্রিয় বানাবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ঈমানের পরীক্ষা দিয়ে দুনিয়াতে পরীক্ষা করবে। ঠিক কিনা বলে? আপনি যাকে মহব্বত করেন, পরীক্ষা না করে তাকে মহব্বত বানাইতে পারবেন না। কারোর সাথে আপনি বিশ্বস্ততা অর্জন করবেন, তো তার মাঝে আপনার মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নবোধের শব্দগুলো উচ্চারণ হবে, হালাত তৈরি হবে। তখন আপনি বুঝতে পারবেন যে ওই লোকটার মধ্যে আমার মধ্যে মিল মহব্বত আছে, বিশ্বস্ততা আছে, কারণ তাকে আমি যথেষ্ট পরিমাণ পরীক্ষা করে দেখেছি, কারণ সে আমার বিপদের সময়ের বন্ধু, সে আমারই হলো আসল বন্ধু। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে তো আমি আল্লাহ মহব্বত করি, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে তোমাদের মহব্বত প্রকাশ করাইতে চাই। কারণ দুনিয়াতে যে যত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে হয়েছে,
আল্লাহ তাআলা তার উপরে তত বেশি পরীক্ষা ইমতিহান দিয়েছি। এখন আসেন আমাদের অবস্থাটা কি? যারা একটু ইসলামের উপরে চলে, দ্বীনের উপরে চলে, সামান্য যদি মুসিবত আসে এতে ধৈর্য হারা হয়ে যায়। না, আমরা ভালো আছি, নামাজ পড়লে দিন মানলেই তো কষ্ট। আল্লাহ রসুলের একজন সাহাবী মাত্র নতুন মুসলমান হয়েছে। আল্লাহ রসুলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করতে চাই, আপনার ধর্ম গ্রহণ করে আমি ইসলামের উপর চলতে চাই। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তুমি কি বলতেছো? একটু বুঝে শুনে বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে শুনেই বলেছি। আল্লাহ রসুল বলেন, ও সাহাবী, তুমি যদি ঈমানের উপর চলতে চাও, ইসলামের উপর চলতে চাও, তাহলে তোমার উপর বালা মুসিবত একটার উপর একটা আসতেই থাকবে। কেমন বালা মুসিবত আসবে তোমার উপর জানুনি? উঁচু জমিন থেকে স্রোতের গতিতে যেমন নিচুর দিকে পানি যায়, পাহাড়ের ঢল যেমন করে ওপর থেকে নিচের দিকে যায়, বলে ঠিক তেমন উপর তোমার উপর বালা মুসিবত একটার উপর একটা আসবেই। বালা মুসিবত আসবে। স্বর্ণ একটি দামি পদার্থর নাম, এটা খনিজে থাকলে তার মূল্য হয় না। ওকে যখন আগুনে দিয়ে জ্বালানো হয় আর তাকে দীর্ঘ সময় আগুনের মধ্যে রাখা হয়, এরপরে যখন সে কানের তা নাকের তার বিভিন্ন স্বর্ণের মুদ্রা তৈরি হয়, তখন ওর দাম খনির চেয়ে থাকার চেয়ে দ্বিগুণ বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে পরীক্ষা আসবে, তবে এই পরীক্ষা তোমার জন্য মর্তবা বুলন্দের কারণ হয়ে যাবে। এই পরীক্ষা আমি আল্লাহর কাছে বন্ধুরূপে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই পরীক্ষা দিয়ে আমি তোমাকে দূরে সরাবো না, তোমাকে কাছে করে নিব। ওই যে দেখেন না আপনার আমার পয়গম্বর, যিনি হলো সমস্ত নবীদের নবী, যার কোনো গুনাহ নাই, গুনাহের সন্দেহ করলে ঈমান চলে যায়। এরপর আল্লাহ তাআলা কি পরিমাণ তাকে মুসিবত দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, কি পরিমাণ কষ্ট তার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর কখনো আল্লাহর উপর নারাজ হয় নাই, বরঞ্চ সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করেছি। ঠিক না বলে? মুসিবত আসলে আমরা হারিয়ে যাই, খুঁজে পাওয়া যায় না। বিপদের মধ্যে পড়ে গেলে টেনশন চলে আসে। না না না, মুসিবত যে আল্লাহ তাআলা দেয়, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করা হলো ঈমানের গুণ, ধৈর্য ধারণ করা হলো ঈমানদারের পরিচয়। এই জন্য হযরত লুকমান হাকিম এমন একজন আল্লাহর পেয়ারা বান্দার নাম, যার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? ওয়াইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে। এখন আমরা এমন বাবা, আমাদের সন্তানদের খবর আমরা নেই না। সন্তান কোথায় থাকে, কি করে, বাবার কোনো খবর নাই। আছে না? যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি। যদি কেউ অভিযোগ দেয় আপনার সন্তান রাতে কোথায় থাকে, কি করে, আপনি একটু খেয়াল করেন। উত্তর দেয় সন্তান বড় হয়ে গেছে, তাকে কোন আর আমি বলতে পারবো না, সে সব বুঝে। আসলে সব যদি বুঝতো তাহলে তো সে ওই গুনাহের দিকে পা ফেলাইতো না। এই জন্য একজন বাবা যদি তার সন্তানকে নসিহত করে, হযরত লুকমান হাকিমের কিছু নসিহত আছে। হযরত লুকমান হাকিম বলে বাবার উপদেশ নসিহত সন্তানের জন্য কত কার্যকর, কত কাম, কত ফলদায়ক। বলে আকাশ থেকে বৃষ্টি আসে, বৃষ্টি যেমন গাছের জন্য উপকার বয়ে আনে, বলে বাবার নসিহত, বাবার আদেশ, বাবার শাসক সন্তানের জন্য ঠিক যেইভাবে উপকারদায়ক, ফলদায়ক।
কিন্তু দেখা যায় আমরা এগুলো খেয়াল করি না। তো হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, বেটা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বেটা নিশ্চয় শিরক সবচেয়ে মারাত্মক অন্যায় অপরাধ। এইভাবে একটার পর একটা নসিহত করতেছে। তো একটা নসিহত করছে, অসবির আলা মা আসাবাক, তোমার উপর যখন মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবা। হযরত লুকমান হাকিম তার ছোট বাচ্চাকে নসিহত করে, বেটা যখন তোমার উপর মুসিবত আসে তখন তুমি ধৈর্য ধারণ করবা। ছোট বাচ্চা তো সে বোঝে না, বলতেছে বাবা বিপদ আসলে ধৈর্য ধারণ কেমনে করব, আমাকে একটু বোঝান, আমি বুঝিনি। তো বলতেছে বাবা এটা সময় হলে এমনিই বুঝবা, এখন বোঝানো যাবে না। সন্তান বুঝতে চাচ্ছে বাবা কেমনে ধৈর্য ধারণ করব বিপদ আসলে। এবার লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা চলো অমুক গোত্রের মধ্যে একজন নবী আছে, তার সাথে একটু দেখা করে আসি, একটু দেখা করে আসি, একটু দিনের মুযাকারা করে আসি। হযরত লুকমান হাকিম তার ছোট বাচ্চাকে সাথে করে মরুভূমির মধ্যে দিয়ে যায়। কিতাবের মধ্যে আসছে 3 থেকে 400 কিলো পথ অতিক্রম করতে হবে। কিছু দূর যাইতে যাইতে হযরত লুকমান হাকিম যায়, তার সন্তানও তার সাথে যায়। আমরা যখন আত্মীয় স্বজন বাড়ি যাই, শ্বশুর বাড়িতে যাই, তখন দেখবেন সন্তানরা আমাদের আগে যায়, ঠিক কিনা বলুন? কারণ ওদের বেড়ানোর গতি, ওদের আগ্রহটা বেশি। রাস্তা দিয়ে হাঁটবেন তো সে বাজারে যাইতেছেন, সন্তান আপনার আগেই দৌড়ে চলে যায়, ঠিক কিনা বলুন? হযরত লুকমান হাকিমের সন্তান আগে আগে চলে যায়, মরুভূমির মধ্যে দিয়া যাচ্ছে। কিছু দূর যাইতে যাইতে হঠাৎ করে দেখে সন্তান কান্নাকাটি করতেছে। এ বেটা তোমার কি হয়েছে, কান্নাকাটি করো কেন? সন্তান বলে, বাবা আমার পায়ের মধ্যে একটা মরা প্রাণীর হাড় ঢুকে গিয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। হযরত লুকমান হাকিম সফর করতেছে 3 থেকে 400 কিলোমিটার পথ, মধ্যে এই ঘটনা ঘটে গিয়েছে। ওইখানে তাবু গেড়ে দীর্ঘ সময় অবস্থান করে সন্তানকে কাঁধে করে নিবে সেই সুযোগ নাই। ওখানে বসে আল্লাহর কাছে দোয়া করে হযরত লুকমান, ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দেন, ভালো করে দেন। এইভাবে 1 দিন 2 দিন চলে যায়। ওয়াকিয়ার মধ্যে আসছে হযরত লুকমান যখন এইভাবে দোয়া করতেছি, দেখে যে তাবুর মধ্য দিয়ে একটা উজ্জ্বল আলো আমার সন্তানের দিকে ধাবিত হলো। কিছুক্ষণ পর দেখতেছে সন্তান আগের ন্যায় আবার সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম সন্তানকে বলল, বাবা তোমার এই অসুস্থ থেকে সুস্থ কেমনে হইলা? সন্তান এবার বাবাকে বলে, বাবা আপনাকে আমি বলেছিলাম বিপদ আসলে ধৈর্য ধারণ কেমনে করতে হয় আমাকে একটু বুঝান। আজকের এই ঘটনার পরে আমার জানা হয়ে গেছে ধৈর্য ধারণ করার ফল বড় মিষ্টি। যখন আমার পায়ের মধ্যে হাড়টা বেঁধে গিয়েছি, আপনার সাথে সফর করতেছিলাম বাবা, আমি তো ছোট বাচ্চা, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, যার পরিচয় তিনি দিল আমি জিব্রাইল। তিনি এসে আমার পায়ের মধ্যে হাত বুলাইয়া দিল, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিল। শুধু এখানেই শেষ নয়, জিব্রাইল আমিন এটাও বলে গিয়েছে আমার কানে কানে, ও গো ছোট বাচ্চা, তুমি আর তোমার বাবা যেই নবীর কাছে দেখা করতে যাইতেছিলা, ওই নবীর উম্মতরা নবীকে মানে না, যার কারণে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে আসমান থেকে শিলাবৃষ্টি নাজিল করতেছে। ওখানে গজব শুরু হয়ে গিয়েছে। ওইখানে যদি তোমরা যাও তাহলে তার মধ্যে তোমরা শামিল হয়ে যাবা, ওই মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাবা। এই জন্য আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।
তো আপনাদেরকে বলতেছিলাম মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করা। মুসিবত যেই আল্লাহ দেয়, মুসিবত থেকে হেফাজত করবে সেই আল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শিখায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে সাহায্য কার কাছে চাবো? কার কাছে চাবো? দুনিয়ার কোন আসবাবের কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার যা দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক, কারোর কোনো ক্ষমতা নাই, কেউ কিছু পরিবর্তন করতে পারবে না, আল্লাহই পারবে। অসুস্থ হয়েছেন তো আল্লাহর কাছে সাহায্য চান, কোনো পেরেশানির মধ্যে আছেন আল্লাহর কাছে সাহায্য চান। হাদিসের মধ্যে আসছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে। হযরত উসমান গনি মসজিদের মধ্যে দোয়া করে, আল্লাহ আপনি আমার জুতার ফিতাটা ঠিক করার তৌফিক দিন। অন্যান্য সাহাবীরা বলে, ও সাহাবী ভাই, আপনার তো টাকা পয়সার অভাব নাই, তাহলে আপনি কেন আল্লাহর কাছে চান? হযরত উসমান গনি বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোনো কিছুর দরকার হয় তো আল্লাহর কাছে আগে চাও। এই সবককে আদায় করার জন্য, সুন্নত মানার জন্য আমি আমার জুতার ফিতাকে ঠিক করার জন্য আমি আল্লাহর কাছে চাইলাম। আর আমরা চাই দুনিয়ার মানুষের কাছে, ঠিক কিনা বলেন? সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, আপনি ফোন দিয়ে টাকা চান আপনার ভাইয়ের কাছে, জলদি করে টাকা পাঠাও, না হয়তো আমার সন্তানটা মারা যাবে, ঠিক কিনা? আমার মেয়ে আমার স্ত্রী প্রেগনেন্ট, জলদি করে টাকা পাঠাও, না হয় মারা যাবে। বলে না, বিপদে পড়েছেন তো আসমানের মালিক আল্লাহ তো আছেন, সবচেয়ে বেশি আল্লাহ তাআলাই মহব্বত করেন, আল্লাহর কাছে চাবেন তো আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করে দিবি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতির মধ্যে ফেলাইতে পারবে না। তো আপনাদেরকে যে পয়েন্ট থেকে বলতেছিলাম যে ইমানদার ততক্ষণ পর্যন্ত তার ইমান কামেলের দরজায় যাবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনে মুসিবত না আসবে। আমাদের সমাজের কিছু ভাই আছে, কিছু বুজুর্গ আছে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, কিন্তু নিজের পিঠ বাঁচাইয়া চলে, ঘাড়ে দোষ নেয় না। আছে না বলেন? বিপদ নিজের ঘাড়ে চাপায় নেয় না, গোল আলু সব জায়গায় ব্যবহার হয়, আসলে সে নিজের ঘাড়ে দোষ চাপায় নেয় না। আল্লাহ রসুল যতদিন কাফের মুশরিকদের সাথে মিলে মিলে চলেছেন ততদিন তাদের কাছে ভালো ছিল। যেদিন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে ডাকছে আর বলছে, অগোত্রের মুসলমান, অগোত্রের কাফেরেরা, তোমরা শুনে নাও, আমি মুহাম্মাদকে তোমরা কেমন বিশ্বাস করো? বলতেছে আপনাকে আল আমিন উপাধি আমরা ছোটবেলা থেকেই দিয়েছি, আপনাকে আমরা বিশ্বাস করি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমাকে আল আমিন রূপেই মানো তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে একটা সবক বলে দেই। আমি রসুলকে নবী হিসাবে মানো, এক আল্লাহর উপর বিশ্বাস করো, দুনিয়ার সফলতা অর্জন হবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলার রিজামন্দে হাসিল করতে পারবে। এই কথা বলার পর সবাই নারাজ হয়ে গিয়েছে, তখন যে আর বিশ্বস্ত হইতে পারে নাই, তখন তার দিকে থুতুনি খাপ করে ফিরে চলে গিয়েছি। আপনাদেরকে বলতেছিলাম হক কথা বলবেন, সত্যের উপর চলবেন, হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে চলবেন। আপনার উপর বলা মুসিবত আসবেই আসবে, নিশ্চিত, ঠিক আসবেই আসবে। মসজিদে আপনি ইমামের বিপক্ষে কথা বলে আপনি ইমামের পক্ষে দাঁড়ায় যান, দেখবেন এলাকার লোক আপনার বিপক্ষে চলে যাবে, ঠিক কিনা বলেন? আপনি সত্য বিচার করেন, মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। আপনি সত্য দিয়ে বিচার করেন, মানুষ আপনাকে সময় ভালোবাসবে না। তার মানে আপনি যদি ইসলামের উপরে চলেন,
উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ইসলাম মানো, আংশিক মানো না। ইসলামের বিধান পরিপূর্ণ মানো, তাহলে তুমি আমি আল্লাহর কাছে মুসলমান হয়ে যাইতে পারবা। এ শরীয়তপুরের মুসলমান একটু খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হওয়া যায় না। ওর জাত থেকে মুসলমান সেকেই কিন্তু মুসলমান না। আব্দুর রহমান, আব্দুল করিম নাম রাখলেই শুধু মুসলমান হওয়া যায় না। আল্লাহর হুকুম মানতে হয়, রসুলের তরিকায় চলে সাচ্চা মুসলমান হইতে হয়। ঠিক কিনা বলে? না হয়তো আল্লাহ তাআলা এই কথা বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এই আয়াতের তাফসীর আসছে কোন মুসলমান? বলে ওই মুসলমান যেই মুসলমান হলে তোমার উপরে বালা মুসিবত আসবে, আল্লাহর হুকুম তোমার জিন্দেগিতে প্রতিষ্ঠিত হবে, রসুলের তরিকায় চলতে পারবে, সেই মুসলমান হইতো। এই জন্য বাবারা আপনাদেরকে বলতেছিলাম, মুসিবত আল্লাহ তাআলা অবশ্যই দিবে। কেমন মুসিবত দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কে বলেন? জবান খুলে বলেন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা দিব। পরীক্ষা ছাড়া ইমানদার হইতে পারবা না। সমস্ত নবীদের আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, সাহাবাদের আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, যুগে যুগে যারা আল্লাহর ওলি ছিল তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কষ্ট দিয়েছেন, মুসিবত। আপনার আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে যাবেন, বিদায়ের আগ মুহূর্তটাও ছিল অসুস্থ অবস্থা। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের জন্য, ইমানদারের জন্য মুসিবত এটা তার নাজাতের কারণ। ইমানদারের কাছে মুসিবত আসবে, সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার মর্তবা খালি বাড়াবে। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না, আলেমদেরকে জেলে নেয় তো জেলে যায়া তার দাম আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানার ইমাম, তার এত শাস্তি তাকে জেলের মধ্যে দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার না। আমাদের আকাবির মাহমুদুল হাসান, তাকেও এত পরিমাণ জালেমরা জেলের মধ্যে আঘাত দিয়েছেন যেটা ভাষায় প্রকাশ করার না। এই জন্য যারা ইস্তেকামত থাকবে ইমানের উপরে, তাদের কাছে মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলেন ওই মুসিবতের মধ্যে যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা যেমন ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি, ইমানদার লোকটা যে হবে আমি আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সব মুসিবতকে জান্নাতের বাগান বানাইয়া দিব, শান্তিদায়ক বানাই দিব। ওইটা মুসিবত না, ওটা মর্তবা বুলন্দের কারণ। এই জন্য ইমানদারের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিধি, আল্লাহ রসুল বলেন ওই কাঁটা বিধাটা তার জন্য মুসিবতের কারণ নয়, আল্লাহ তাআলা ওই কাঁটা বিধাটাও তার মর্তবার কারণ করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করায় দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য কখনো ধৈর্য হারা হওয়া যাবে না, কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। এই জন্য দেখবেন যারা আপনারা ইসলামের উপরে চলেন, যারা ইসলামের রীতিনীতি মেনে চলে, তাদের কোনো অভাবের শেষ নাই, একটার পর একটা তাদের সাথে লেগে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এখানে কষ্ট করব আর মৃত্যুর পরে এটার ফল পাব। ঠিক কিনা বলেন? যখন আমরা খেতে চাষাবাদ করি বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাজ করি, দোকানে ব্যবসা করি, কষ্ট করতে হয় নাকি শান্তি করতে হয়? কষ্ট করতে হয়। রমজান মাস আসলে পারা অল্প কিছুদিন ব্যবসা করি, সারা বছরের শান্তির জন্য একটা অবস্থান তৈরি করে নিতে হয়। আল্লাহ তাআলা বোঝায়, ও বান্দার ও বান্দিরা, তোমাদের হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি, এটা তোমাদের মর্তবা বুলন্দের কারণ। অন্য নবীর উম্মতেরা 500, 700, 300 বছর হায়াত পেয়েছি, তাদের আমি আল্লাহ তাআলা যেই মর্তবা দিয়েছি। আর এই নবীর উম্মত যদি 30, 40, 50 বছর অল্প সময়ে কাজে লাগাইতে পারে, আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহ তাআলা তাদেরকে অল্প সময়ের মধ্য দিয়া
অন্য নবীর উম্মতের চেয়েও মর্তবা বুলন্দ করে দিব। সবই কালে মর্তবা বুলন্দের কারণ। এই জন্য এক নম্বর মুসিবত আসবে কেমনি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। এক নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে, খাবারের অভাব দিয়ে পরীক্ষা দিয়ে তোমাদের আমি আল্লাহ তাআলা ইমতিহান নেব। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা একবেলা খেয়েছেন, একবেলা না খেয়েছেন। আর আজকে আমাদের অবস্থাটা কি? এত অপচয় করি, খাবারের এত অপচয় করি যেটা হাসরের ময়দানে হিসাব দিতে পারবো না, ঠিক কিনা বলি? কোনো হিসাব নিকাশ নাই, যেমনে ইচ্ছা সেমনে চলি। এই জন্য আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফি, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। মানুষ তোমাকে মারতে চাবে, তোমাকে জেলে দিবি, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাবে, তোমার উপর স্টিমের রুলার চালাবে, সমস্ত প্রকার নির্যাতনের। তুমি ইসলামের উপর চলবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাহায্যকারী হয়ে যাব। ওই যে হযরত বিলাল ইসলাম মেনেছে, এই জন্য তার উপরে শাস্তি দিয়েছে, ঠিক কিনা বল? তার উপরে বালা মুসিবত চাপাই দিয়েছে, আহাদ শব্দ জবান থেকে বলেছে। এর কারণে তার উপরে কত পরিমাণ আঘাত আসছে, একটা আঘাত আসে নাই। আসলে যেই লোকটা ইমানদার, ওর কাছে ছুরির আঘাত আর বন্দুকের রাইফেলের গুলি ওর কাছে কষ্টদায়ক নয়, ওইটাও তার জন্য আনন্দের বিষয় সে মনে করে নেয়। এই জন্য হযরত বিলালের উপরে কি পরিমাণ কষ্ট দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঘাত দিছে। কিতাবের মধ্যে আসছে বালুর মধ্যে তাকে ফেলাইয়া, বালুর মধ্যে ফেলাইয়া তার উপরে আঘাত দিছে, এত পরিমাণ আঘাত দিছে যে শরীর থেকে রক্ত ঝরছে। হযরত বিলালকে বলছে, তুমি যদি জবান থেকে আহাদ শব্দ বলা, এক আল্লাহর উপর বিশ্বাস থেকে যদি না সরে আসো, তাহলে তোমার জিহ্বার মধ্যে প্যারাক মারা হবে, তাহলে তোমার আঘাতটার বাড়ানো হবে। হযরত বিলাল বলেছে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান আছে, ততক্ষণ পর্যন্ত আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর ঈমান থেকে এক চুল পরিমাণও সরব না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হল আল্লাহ। রব কি? রবকে জবান খুলে বলেন, রব মানে যে আমাকে পালে, যে আমার রিজিক দেয়, যে আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব দিল, যিনি সূর্য ডুবায়, যিনি সূর্য উঠায়, যিনি দিনকে রাত করে, যিনি রাতকে দিন করে, যার হুকুমে দুনিয়ার সব কিছু চলে, ঠিক কিনা বলেন? বলে তিনি হলো রব। এই কথাটা মুখ দিয়ে বলা সহজ, কিন্তু আমলে মানা বড় কঠিন। মুখে বলে এক জিনিস, আমলে করা আর এক জিনিস, ঠিক? আমরা সবাই বলি আমরা আল্লাহকে মালিক, আমরা আল্লাহকে রব বলে ডাকি, বলে মুখে বলার সাথে কাজে মিল থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে সমস্ত আমার বান্দা বান্দিরা বলবে আমাদের রব হলো আল্লাহ। দুনিয়ার কিছু আমাকে খাওয়াই না, দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না, দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? গায়রুল্লাহর উপর ঈমান রাখা যাবে না, এমন কোনো বিশ্বাস রাখা যাবে না যাতে আমার ঈমান চলে যায়। এই কথা বলা যাবে না, এর মাধ্যমে আমার এটা ভালো হয়েছে, ও আমার এটা করে দিয়েছে। বলে অসুস্থ হয়ে গেছি, ভাই ড্রাইভারটা যদি ভালো না হইতো তাহলে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো, বলে কিনা? বলে ফেরি পার হয়েছি তো আমাদের এই জাহাজের নাপিকটা ভালো ছিল, যার কারণে সমস্যা হয় নাই। এই কথা বলাটার নামই হলো শিরক। বলে আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে, গুণ আছে, দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জবান থেকে কথা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু,
শুধু মুখ দিয়ে বলছে এরকম না, আল্লাহ স্বীকার করার পর তার উপরে বালা মুসিবত চাপায় দিয়েছে। ওই যে ভারতে দেখেন না, গরুর গোশত খাওয়ার অপরাধে অনেকের উপর স্টিম রোলার চালায়, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরও তারা কখনো আল্লাহ তাআলার উপর ইস্তেকামত থেকে এক চুল পরিমাণ সরে না। কেন সরে না? কেন সরে না? আসলে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর উপর ঈমান আছে। এই জন্য তারা কখনো গায়রুল্লাহর উপর বিশ্বাস রাখে না, কোনো মূর্তির উপর বিশ্বাস রাখে না, কোনো মাজারের উপর বিশ্বাস রাখা যাবে না। মাজার, ওই পীরের কাছে গেলে আমার সন্তান হবে, বলি কিনা? পীরের অনেক ক্ষমতা আছে। আমার এক মুসল্লি বলতে যে হুজুর, পীরের কাছে গেলে ধনী হওয়া যায়, টাকার মালিক হয়ে যায়। হুজুর, আমার পরাপর কয়েকটা মেয়ে হয়েছে, এবার আমার সন্তান হয়েছে, কেমনে হইল? কয়বার হুজুরের কাছে গিয়েছি, ওই দরবারে গিয়ে মান্নত করেছি, এবার আল্লাহ তাআলা পীরের ওসিলায় সন্তান দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা বলল তো তার জিন্দেগির সব আমল খাইয়া ফেলল। যেমন 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা সোনা যদি পড়ি, ওই দুধ যেমন নাপাক হয়ে যায়, সারা জিন্দেগি ভর আমল করবেন, আমল করেছেন, ওই আমলের মধ্যে যদি একটা শিরক ঢুকে যায়, তাহলে সারা জিন্দেগির আমলটাও বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা হাজারো মুসিবতের মধ্যে কষ্টের পরে সব কিছুর পরেও আল্লাহকে রব বলে ডাকবে, কখনো সুন্নতের বাহিরে চলবে না, কখনো আমি আল্লাহর হুকুমের বাহিরে চলবে না। বলে আমি আল্লাহ তাআলা যারা ইস্তেকামত থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। তাদেরকে আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। ছোট্ট একটা কারগুজারি আমার জীবনের আপনাদেরকে বলে যাই, সবসময় বলার অবস্থা ছিল না, বলি নাই। বিগত একটা সময় আলেমদের উপরে একটা জুলুমের একটা অবস্থা ছিল। ওই সময় আমরা একটা সফরে যাইতেছিলাম বহর নিয়ে, ঢাকার উদ্দেশ্যে। ভাঙ্গা একটা অবস্থায় আসার পরে ওইখানে আলেম ওলামাদেরকে মারার জন্য বিশাল একটা বাহিনী তৈরি হয়ে জাপায় আসলো অস্ত্রশস্ত্র অবস্থায়। ওই কাফেলার মধ্যে আমরাও ছিলাম। মাদ্রাসার ছাত্র তালিবে ইলম ছিল বেশি। আল্লাহ তাআলা সাহায্য কেমনে আসে একটু দেখেন, কথাটা শুনলে বুঝতে পারবেন। তো যখন মাদ্রাসার ভাঙ্গার পাশেই মাদ্রাসাটা, আর অল্প সময় হলেই হয়তো ছাত্রদের উপর বিশাল একটা আক্রমণ হবে এবং শত শত ছাত্র করে শহীদ হয়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই অবস্থা দেখি সমস্ত ছাত্রগুলো তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিছে, আল্লাহু আকবার, তাকবীর বলে আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে দৌড় দিয়েছে সবাই। দৌড় দেওয়ার সাথে সাথে ওরা মুহূর্তের মধ্যে দেখলাম পালায়া চলে গেল। ঘটনা বুঝতে পারলাম না, ওদের ওই অস্ত্র শস্ত্রের বাহিনী লোকের একটা লোক মারা গেল। ঘটনার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কারণ কি, আমি সংক্ষেপে বললাম। তারা বলল, যখন আমরা আলেমদেরকে মারার জন্য আমাদের ঢাল, সেন আর অস্ত্র নিয়ে তাদের দিকে রওনা হইলাম, যখন তারা তাকবীর দিল তখন আমরা কোনো মানুষ দেখি নাই, বিশাল বিশাল লম্বা লম্বা দেহের অধিকারী আমরা ফেরেশতার মতো কি যেন দেখেছি। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার উপরে বালা মুসিবত আসবে, তার উপরে পেরেশানি আসবে, সব আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার কখনো এক চুল নড়বে না, কখনো সে ইস্তেকামত থেকে হারাবে না। আল্লাহ তাআলা তাই তো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছি। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, বালা মুসিবত আপনার আমার জিন্দেগিতে আসবে, শুধু আসবে না, আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত,
ওয়াবাশশিরিস সাবিরিন। বলে বালা মুসিবত একটার পরে একটা আসবে, মাঝে মাঝে অর্থ সম্পদ হারিয়ে যাবে, বলে ডাকাতে মাল নিয়ে যাবে, খেত করছে ক্ষেতের মধ্যে ফসল নষ্ট হয়ে যাবে, সব চলে যাবে, আস্তে আস্তে সব হারায়া যাবে। আল্লাহ তাআলা বলে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। বলে ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা এত কঠিন। বলে ইমানের পরীক্ষা যখন তার কাছে 100 হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন এই পরীক্ষা আমি তাকে ধ্বংসের জন্য দিব না। আমি কোনো আমার ইমানদারকে পরীক্ষা আমি ধ্বংসের জন্য দেই না, আমি ইমানদারকে পরীক্ষা দেই, আমি ইমানদারকে পরীক্ষা দিই তার মর্তবা বুলন্দের জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে যাদেরকে ইমানের পরীক্ষা দিয়েছি, ওই পরীক্ষা তাদেরকে ধ্বংসের জন্য দেয় নাই, ওই পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধু বানাইয়া নিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসলমান অনেক সময় মন নষ্ট হয়ে যায়, কয় হুজুর ইসলামের উপর চলি, কিন্তু একটার পর একটা আসে, বিপদ আসে, সন্তানের অসুস্থ, ছেলের অসুস্থ, আমার অসুস্থ, আমার সব চলে যায়, দিন চলে না, রাত চলে না, অনেক কষ্ট হয়। বলে না না না, বলে আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দিয়ে দুনিয়াতে চালাবে, আল্লাহ তাআলা অভাব দিয়ে মারবে না। আল্লাহ তাআলা ওই মুসিবতের মরে সুখ রাখছে, যেটা আপনার আমার জিন্দেগীর জন্য